আল্লাহ কোরআনে বলছে আজীবন প্রত্যেকের উপরে শয়তানের প্রথম আদেশ, প্রথম কি করাইতে চায়? গুনাহ, যৌন চাহিদার। ওয়ায়ামুরুকুম বিল ফাহশা, ভয় দেখাবে, অভাবের আদেশ করবে, জিনা, ব্যভিচার আর লজ্জাস্থানের চাহিদাকে কেন্দ্র করে এমন বিশ্রী কথা কাজ। এরপর হইল অন্য গুণ, ওয়াল মুনকার, অন্য গুণা পরে সুদ, ঘুষ, কিস্তি, গালি গালা, চুরি, ডাকাতি, এটি পরে করে। আগে হলো শাহওয়াত। শাহওয়াত। আজ লাখ লাখ যুবক, আপনাদের এই ছেলেগুলো, এদের প্রত্যেকের হাতে হাতে যাদের মোবাইল এবং চুল, চেহারা এরকম জঙ্গলি বেঈমান মুশরিকের মতো, আপনি জিজ্ঞেস করেন এর একটাই কারণ, এই মোবাইলে আসক্ত। মূলত মোবাইলে না, সে নারীতে আসক্ত, আর কোনো কারণ, আর কোনো কারণ। জীবনটা তসতস করে দিছে। নারীর লোভ, অশ্লীল ছবি দেখার লোভ। এই হাইওয়ান এক ওয়াক্ত নামাজ পড়তে মনে করে, একটা নিকৃষ্ট পশু, একটা জানোয়ার বানায় দিছে, একটা জানোয়ার বানায় দিছে। আমার মন চায় মাঝে মাঝে গাঁদি, মালিক, আমার জাতির যুবক এমন হলো কেন? 14 বছরের যেই মুসলিম যুবক যুদ্ধ করত, 17 বছরের যেই যুবক মুহাম্মদ ইবনে কাসিম রাহমাতুল্লাহ আলাইহির বরকতে 712 খ্রিস্টাব্দে এই ভারতীয় উপমহাদেশে, এই বাংলাদেশ, ভারত, পাকিস্তানের সর্বপ্রথম কালেমার পতাকা যিনি উড়াইছেন, ইসলামের পতাকা যিনি উড়াইছেন, বিজয়ের পতাকা যিনি উড়াইছেন, হিন্দু রাজাকে পরাজিত করে ইসলামকে সর্বপ্রথম যিনি বিজয়ী করেছেন, ওনার বয়স ছিল মাত্র 17 বা 18 বছর। মুহাম্মদ ইবনে কাসিম রাহমাতুল্লাহ আরব থেকে এসে, আরব থেকে এখানে বাংলাদেশ থেকে সৌদি আরবের জিদ্দা কমপক্ষে 6000 কিলোমিটার দূরে এই বিমানের যাত্রা আমরা জানি। কল্পনা করেন কোথায় আরব, কোথায় ইন্ডিয়া। সেই আরব থেকে 18 বছরের এই যুবক 12,000 সৈনিক নিয়ে এই হিন্দুস্তানে আসছে। আইসা রাজা দাহিরের সাথে যুদ্ধ করছে, করে হিন্দু রাজাকে পরাজিত করে কালেমার পতাকা উড়াইছে, ইসলামের পতাকা। এই 18 বছরের যুবক, খোদার কসম আব্বা, ওই যুবকের প্রথম হিম্মতের বরকতে আজকে এই উপমহাদেশে এই মুসলমান, এই দাড়ি টুপি, এই ইমান ইসলাম, এই মসজিদ মাদ্রাসা, এই দ্বীনের খেদমত, কোরআনের এই ফেজা, ইসলামের এই হাওয়া, তো ওই প্রথম সে উদ্বোধন করে দিয়েছে। এই ভারতীয় উপমহাদেশে প্রতিটা ইমানদারের সেজদা, আল্লাহর কোরআনের প্রতিটা উচ্চারণের বরকত, সওয়াব, নেকি, সাদকায়ে জারিয়া মুহাম্মদ ইবনে কাসিমের কবরে উপস্থিত। এক যুবকের কাছে এই উপমহাদেশের ইমানদাররা ঋণী, কৃতজ্ঞ। আব্বা, তোমরা জানলা না রে আব্বা, বেঈমান তোমারে নর্তকী দেখায় ভুলায় গেছে। ধরতে দেয় না, কিন্তু শুইতে দেয় না, চাইয়া থাকে, বুঝেন নাই? ধরতে দিত না, জীবন শুইতে দিত না। এগুলো তারে কাছেও যায় কাটতো না, তারে কাছেও যায় কাটতো। আর্জেন্টিনার খেলোয়াড় তোমারে একদিন কান্দে করে নাচক না, নাচবে না, তুমিই নাচবা। ব্রাজিলের খেলোয়াড় তোমারে কান্দে করে নাচবে না আব্বা, তুমিই নাচবে। তোমারে ছাগলের 3 নম্বর বাচ্চার মতো হবে নাচাবে। বুঝতে শিখাও, হাসি দিয়ে উড়াই দিও না, ঠাট্টা করে উড়াই দিও না। আমার মাকসাদ স্লোগান না, আমার মাকসাদ ঠিক এটার জন্য না। আমি নির্বাচনী ক্যাম্পেইন করছি না, আখিরাতের কথা বলতেছি। আপনারা যেই কোনো বিবেকবান চাচারা আছেন এখানে, বা এই সমাজের যদি কোনো বিবেকবান যারা আছেন, আপনারা আপনাদের ছেলেদের দিকে, একসাথে হয়েছে না, আপনাদেরই ছেলে পেলে এরা, এদের দিকে আপনারা এক নজর তাকায় দেখেন। যারা এখানে আছেন বাবা, আপনাদের ছেলেদের চুল দেখেন, আপনাদের ছেলেদেরকে জিজ্ঞেস করেন ওরা 5 ওয়াক্ত নামাজ আজকে কোথায় কোথায় পড়ছে। ওদেরকে বলেন আজকে সারাদিনে মোবাইলে কত নর্তকী দেখছে, পাগল বানায় দিছে। তোমরা অসংখ্য যুবক ছেলে, তোমাদের এই দিবারাত্রি গুনাহ আমাদের নেককারদের পরিবেশের মধ্যে আসর করছে, ফলে আমাদের মাদ্রাসাগুলো বাচ্চা টিকায় রাখতে খুব কষ্ট হইতেছে। বিশ্বাস করো আপনি, বিশ্বাস করো। আমরাও মাদ্রাসা চালাই, আমারও মাদ্রাসা আছে, 534 জন ছাত্র আছে আমার মাদ্রাসা, সব ছেলে আলহামদুলিল্লাহ। 450 মতো ছেলে বোর্ডিং এ খানা খায়।
কষ্ট হয় প্রতিনিয়ত। অভিভাবক কাঁদে, হুজুর কোনোভাবেই মোবাইল থেকে ফিরাইতে পারি না বাড়িতে। 7 দিনের জন্য বাড়িতে যায়, 3 দিনের জন্য বাড়িতে যায়, একটা মিনিট কয় যে মোবাইল থেকে ছুটাইতে পারি। স্বাস্থ্য ভাই মোবাইল টিপে, জ্যাঠতো ভাই মোবাইল টিপে, খালতো ভাই মোবাইল, বাড়ির বড় ভাই তার বড় বোন প্রত্যেকে যার যার মতো করে উল্লাস করতেছে মোবাইলে। সে একা তখন মনে করে আমি এক বন্দী, আমি মাদ্রাসার কারণেই তো আজকে আটকায় গেলাম। তখন সে এই মাদ্রাসাকে ছেড়ে দিতে চায়। বিশ্বাস করো ভাই, বিশ্বাস করো, আমরা কষ্ট হইতেছি, অনেক কষ্ট পাই প্রতিদিন। সারা বাংলাদেশে, আমি তো সারা বাংলাদেশেই ঘুরি আলহামদুলিল্লাহ, প্রতিদিন ছেলেরা ছুটে যায়, ছাত্র ছুটে যায় এই মোবাইলের আসক্তির কারণে। এই জন্য আব্বা, এই সমাজকে তোমরা বাঁচাও। যুবক ভাই, এই সমাজ তোমাদেরই সমাজ। একদিন তোমরাও বড় হবে ইনশাআল্লাহ, একদিন তোমাদেরও বিবি হবে, আল্লাহ হায়াত দিলে একদিন তোমাদেরও সন্তান হবে। তাদের সামনে কি পেশ করবা আব্বা? কি পেশ করবে? আমার 4.5 বছরের মেয়েকে আমি গত কয়েকদিন ধরে বারবার বলে শিখাইছি, আব্বু কেমন আছো বললেই বলতে হয় আলহামদুলিল্লাহ ভালো আছি। ও এখন আলহামদুলিল্লাহ বলতে পারে। যতবারই জিগাই আব্বু কেমন আছো, আলহামদুলিল্লাহ ভালো আছি। তা আমি বারবারই বলি মাশাআল্লাহ। তা আজকেও দুপুরবেলা বলছি আব্বু মাশাআল্লাহ বললেন না, মানে হে তো বলছে আলহামদুলিল্লাহ ভালো আছি, এখন আমি কেন মাশাআল্লাহ বললাম না? এবার আমার মনে করাই দিচ্ছে আব্বু মাশাআল্লাহ বললেন। এরপরে মাশাআল্লাহ বলছে, এর মার কাছে দৌড়ে গিয়ে বলছে আব্বু মাশাআল্লাহ দিচ্ছে আলহামদুলিল্লাহ। তুমি কি পেশ করবা? যৌবনের 14 বছর থেকে 25 বছর মনে করো, তোমার সন্তানকে তুমি কি বলবা? যে আমি যখন 12-14 বছরে ছিলাম, আমার বয়স যখন 25, ওই পর্যন্ত সন্তানকে বলবা প্রিয় সন্তান আমি সারা দিন রাত নর্তকী দেখতাম, নাই তো সে কি বলবে? 14 বছরের আমি যখন ছিলাম আব্বা, তখন আমি 365 দিনে খোদার 1 বছরে কোনোদিন একদিনও ফজরের নামাজ পড়ি নাই। আমি সেই জানোয়ার, আর তুমি আমার সন্তান। আমি সেই জানোয়ার, আমি সেই জানোয়ার, যে জানোয়ারের ঘরে তুমি সন্তান। নাই তো কিছু নাই বাপ্পা, বলো। মৌলানা সাহেব আমার বললেন যে হুজুর অনেক যুবক আসছে, আমি এই জন্য ভাই তোমাদেরকে বললাম বিষয়টাকে তোমরা উল্লাস মনে করো। একজন বক্তা, তার এখন একটু পরিচিতি, এগুলো কিছু না। শ্রোতা বেশি কম হয় এটা কিচ্ছু না। যে নদীতে জোয়ার আসে ওই নদীতেই ভাটা হয়। জোয়ার ভাটা একই নদীতে না, ভিন্ন ভিন্ন নদীতে, একই নদী। অতএব কোনো বক্তার এক সময় শ্রোতা বেশি হবে, আরেক সময় কমে যাবে, এটা কিছুই। এই জোয়ার ভাটায় কিচ্ছু আসে যায় না। মেইন বিষয় আখিরাত। দেখা যাবে কি আরবিতে বলে ফাসাউফা তারা ইদিন কাশাফাল গুবার আফারাসুন তাহতা রিজলিকা আম হিমার। আরবি ভাষায় বলে যে যুদ্ধের ময়দানে তো সবাই দেখতেছে, যুদ্ধ করতেছে, বালু উঠতেছে, বালু ঝরে গেলে দেখা যায় কেউ ঘোড়ার পিঠে লড়াই করছে, কেউ গাধার পিঠে বালু উড়াইতেছে। গাধার পিঠে যুদ্ধ করা যায় না, গাধার পিঠে বসে কি করা যায় না, কিন্তু কি উড়ান যায়? বালি উড়ানো। গাধার খুরের থেকে কি উঠে, কিন্তু যুদ্ধ করা যায় না, ঘোড়ার পিঠে যুদ্ধ। এইটারে বলে আর কি আরবিতে, যখন বালু সরে যাবে তখন দেখা যাবে পায়ের নিচে কি ঘোড়া নাকি গাধা। একদিন রাত ভোর হবে, একদিন হায়াত শেষ হবে। তুমি কিংবা আমি একদিন এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যাব। হাসি কিংবা কান্না, আনন্দ কিংবা বেদনা, উল্লাস কিংবা ব্যথা, সব অবস্থার মৃত্যু। আমি অনুরোধ করছি, একটা যুবক, একটা বাপ, আপনি আপনার ছেলের দিকে নজর দেন, মেয়ের দিকে নজর দেন। কোরআনুল কারীমের মধ্যে আছে ইব্রাহিম আলাইহিস সালাম একজন নবী, নবীদের মধ্যে সবচেয়ে বেশি হিজরত করছেন ইব্রাহিম আলাইহিস সালাম, সবচেয়ে বেশি অঞ্চল চেঞ্জ করছেন কালেমার দাওয়াতের জন্য ইব্রাহিম নবী।
সবচেয়ে বেশি কষ্ট করছে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যারা বেশি কষ্ট করছে তাদের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এই নবী ইব্রাহিম আলাইহিস সালাম 84 বছর মানুষকে আল্লাহর দিকে ডাকছে, একটা সন্তানও ছিল না। কিন্তু কোরআন কারীমের মধ্যে আছে, একদিকে তো মানুষকে ডাকতেন, কালেমার দাওয়াত দিতেন, এক এক অঞ্চল থেকে এক এক অঞ্চলে যাইতেন, কিন্তু একাকিত্বে দিবা নিশি আল্লাহর কাছে একটা সন্তান চাইতেন। সন্তানের দোয়াটা বলে নাই, উম্মতের জন্য যত কিছুই বলছে, আর একাকি হলেই দোয়া করতেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, মাওলা একটা নেক সন্তান, একটা নেক সন্তান দিয়ে 84 বছর বয়সে আল্লাহ দোয়া কবুল করে ইসমাঈলকে দান করছে। কোরআন শরীফ আছে, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল। ইব্রাহিম নবী বলতেছেন, আল্লাহ আপনার প্রশংসা, আপনি আমাকে বৃদ্ধ বয়সে ইসমাঈলকে দান করলেন। আমারে তো একটা ছেলে দিয়েছেন। কোরআনে আছে বাবা, কমপক্ষে 7 বার, 7টা জায়গায় কোরআনে আছে, 7 জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাম ওনার সন্তানের বংশধরের ঈমান, ইসলাম, আখিরাত, পরকালের ব্যাপারে আল্লাহর কাছে বারবার দোয়া করছে। আল্লাহ আমি খাদ্য চাই না, আল্লাহ আমি আহার চাই না, আল্লাহ আমি বাসস্থান চাই না, আল্লাহ আমি কিচ্ছু চাই না, আমি চাই আমার সন্তানের ইবাদত, 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 ইবাদত চাই। আখিরাত আমি আপনার কাছে চাই, দুনিয়া আপনি যা দেওয়ার দিয়ে। ইয়া বানিয়া ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইব্রাহিম নবী সন্তানদেরকে বলছেন, হে সন্তানগণ, নিশ্চয়ই দিন আল্লাহ তোমাদের জন্য মনোনীত করেছেন। অতএব বাবা বলে গেলাম, পূর্ণ আল্লাহর আনুগত্য না করে, ইসলাম পূর্ণ না মেনে মৃত্যুবরণ করো না। এই যে সন্তান, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাহ। ইব্রাহিম নবী আল্লাহকে বলছেন, আল্লাহ আপনার হুকুমে আমার স্ত্রী হাজেরা, আমার কোলের বাচ্চা ইসমাঈল, এই 2 জনকে কাবা ঘরের কাছে গাছপালা তরুলতাহীন মরুভূমিতে রেখে গেলাম। কিন্তু আল্লাহ আমি এই বিষয়ে কিছুই বলছি না। রব্বানা লিয়ুকিমুস সালাহ, আপনার কাছে ফরিয়াদ, আমার স্ত্রী সন্তান যেন মৃত্যু পর্যন্ত নামাজ আদায় করে। ভাত লাগলে আপনি দিয়েন, রিজিক লাগলে আপনি দিয়েন, যা যা দুনিয়া লাগবে আপনি দিয়েন, আমি চাই আমার সন্তান স্ত্রী যেন নামাজ পড়ে। রব্বুল আলামিন বললেন, ইব্রাহিম আমি তো দুনিয়াও পুরা দেব। একদিন আমি আল্লাহ ওয়াদা দিলাম, তোমার সন্তান আর তোমার স্ত্রী হাজেরার এই কাবার পাশে সারা পৃথিবীর ইমানদারের কলিজার টান, হৃদয়ের ভালোবাসা আমি এই কাবার দিকে বানায় দেব। ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। সুবহানাল্লাহ। এক পিতা সন্তানের জন্য আখিরাত চাইছে। হাই মুসলমান, হাই ছেলেরা, কি করছো আব্বা? সারাদিনে কত নারী দেখলা, কত ছবি দেখলা, মোবাইলে কত অশ্লীল দৃশ্য, এত নারী, এত নাচ, এত উলঙ্গ ছবি দিয়া কই থাকবা আব্বা? এই আযাব কেমনে সইবা? জাহান্নামের আগুন কেমনে সইবা? খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। হাসরের ময়দানে আল্লাহ বলবেন, ফেরেশতা আমার নাফরমান বান্দাদেরকে ধরো, একটা একটা করে শক্ত রশি দিয়ে বাঁধো, সুম্মাল জাহিমা সাল্লু। খোদার কসম, কোরআনে আল্লাহ বলছে জাহান্নামীকে, ফেরেশতাকে বলবে, ফেরেশতা জাহান্নামী বেঈমানকে বান দিয়া দিয়া একটা একটা করে বাঁধে, সুম্মাল জাহিমা সাল্লু, লাথি দিয়া দিয়া জাহান্নামে মারো, ফেলো। সুম্মাল জাহিমা সাল্লু, জাহান্নামে ছুঁড়ে মারো, জাহান্নামে, জাহান্নামে ছুঁড়ে মারো, জাহান্নামে। ওয়ালাকিন হাক্কাল কাউলু মিন্নি
লাআমলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ বলে, দুনিয়াবাসী, আমি আল্লাহর চূড়ান্ত ফয়সালা শুনে নাও। আমি আল্লাহ ওয়াদা দিলাম, বান্দা নাফরমান মানুষ আর জিন দিয়ে আমি আমার জাহান্নামকে পূর্ণ করবই করব। ওয়ালাকিন হাক্কাল কাউলু মিন্নি, এটা আমার ফয়সালা। লাআমলাআন্না জাহান্নাম উহশুরুল লাযীনা যালামু ওয়া আযওয়াজাহুম ওমা কানু ইয়াবুদুনা মিন দুনিল্লাহি ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম। আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতা, হাসরের এই মাঠ থেকে প্রত্যেক পাপের সাথে সম্পৃক্ত তিনজনকে একসাথ করো। তিনজন। আল্লাহ বলবেন, প্রতিটা পাপের সাথে সম্পৃক্ত তিনজনকে একসাথ করো। এক নাম্বার হলো পাপী, 2 নাম্বার হলো পাপের সঙ্গী, 3 নাম্বার হলো পাপটা সে যার উপরে ভরসা করে করছে, যার শেল্টারে। এই 3 বেঈমান একসাথ করে জাহান্নামের পথ দেখিয়ে দাও। ওই কালা টুপি, তুমি আব্বা উঠে যাও এর থেকে বাবা। না, এই ছেলেটা, এই যে ছেলেটার টুপির মাঝখানে একটা কালো রেখা আছে, ওই যে লাল গেঞ্জিওয়ালা ভাই, আপনার সামনের ছেলেটা, এই ছেলেটার উঠাই দেন এর থেকে। বাবা তুমি উঠো, তো এনতে উঠো, তোমার লগে শয়তান আছে, উঠো। হ্যাঁ উঠো, যাও বাইরে ওখান থেকে, যাও গিয়ে নাচো, বাইরে গিয়ে যাও। চিন্তা করেন পাঞ্জাবি হল, কিন্তু আমি প্রথম থেকে নজর করতেছি ওই এই দুষ্ট বাকিগুলারে শুনতে দেয় না। হ্যাঁ যাও, এবার বইয়ে তামাশা করো। আমি ছেড়ে দেওয়ার না, আমি জীবনে দরকার আর কোনোদিন আসতাম না, আমার হিসাব এটা। কিন্তু আমি বলে যাবো, আমি চেষ্টা করে যাব। আমার এটা ফিকির, আপনার আমার সন্তান ফিরতে হবে, আমার আল্লাহর কাছে আমার এটা চাওয়া।